নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা বাঙালির অন্যতম সেরা রেসিপি কাচকি মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই কাচকি চচ্চড়ি অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি সহজে ও টেস্টিভাবে কিভাবে তৈরি করব। এখানে আমি 300 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে একটা মাঝারি সাইজের বেগুন, দুটো আলু আর 3টে বড় পেঁয়াজ। আলুটাকে আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আলু কাটার পর ভালো করে কয়েকবার ধুয়ে রাখলাম। এবার বেগুনটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। খুব মোটা স্লাইস রাখবেন না। এই রকম পাতলা ভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটাকে পাতলা করে স্লাইস করে নিতে হবে। মোটামুটি যা লাগবে আমাদের সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। তেলটা গরম হলে কাচকি মাছগুলো ভেজে নিতে হবে। মাছটা একটু কড়া করেই ভাজা হবে। দেখুন মাছটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখবো। এভাবেই সবকটা মাছ কড়া করে ভেজে তুলে রাখতে হবে। মাছগুলো একবারে দিয়ে ভাজিনি, 2 ভাগ করে ভেজেছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এই কাচকি মাছ করতে গেলে একটু তেলটা বেশি লাগে। তেল গরম হলে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজতে হবে। এই সময় কিন্তু নুন দেবেন না, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ বাদে 1.5 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষাতে হবে। কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে। আমি এখানে 1.5 টিস্পুন শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। এরপর এর মধ্যে স্বাদ অনুপাতে নুন দেব। আলু আর বেগুনটা ভালো করে ভাজা হয়ে এলে এতে ভেজে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এতে সামান্য জল দেব। জলটা কিন্তু খুবই সামান্য দেব। জলটা এমনভাবেই দিতে হবে যাতে জলটা শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে আসে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। জলটা অনেকটাই রিডিউস হয়ে গেছে। যেটুকু জল আছে গ্যাস বাড়িয়ে দিয়ে সেটা রিডিউস করে ফেলতে হবে আর তেলটা বের করতে হবে। এবার এর মধ্যে কেটে রাখা ধনেপাতা দেব। ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দেবেন, খেতে ভালো লাগবে। তারপর ভালো করে এর সাথে মিশিয়ে দেব। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। কাচকি মাছের চচ্চড়ি সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এই কাচকি মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।